আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সালাতে জোরে আমিন বলেছেন, রফল এদান করেছেন, তাই করি, হাদিস দ্বারা প্রমাণিত। আর অন্যদেরকে জিজ্ঞেস করলে বলে আমাদের মাযহাবে আছে তাই করি। এটাই পার্থক্য আমাদের। আমরা বুঝাতে চাই মানুষকে। আলহামদুলিল্লাহ বুঝছে। দহুলিয়া গ্রামে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে কেউ চিনত না। এখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। পুরো চাঁদপুর, লক্ষ্মীপুরকে, এই পুরো দক্ষিণবঙ্গকে ইনশাআল্লাহ আলোকিত করবে ইনশাআল্লাহ। আমরা দাবি করি, আমাদের দোয়া এটা আল্লাহর কাছে, আল্লাহ তুমি কবুল করো প্রতিষ্ঠানকে। এবার চলেন, ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলছেন হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল। এই শ্রেণীটাই হলো আহলুল হাদিস, যারা আল্লাহর নবীর পথকে, আদর্শকে শক্ত করে ধরে থাকে। ওয়া ইয়াযুবুনা আনিল ইলম, যখনই এই ইলমের উপরে কোনো খড়গ আছে তখন কি করে? এটাকে প্রতিরোধ করে। লাউলাহুম, যদি তারা পৃথিবীতে না থাকতো, লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান। স্পষ্ট করে বলছেন, যদি পৃথিবীতে তারা না থাকতো তাহলে মুরজিয়া বলো, মুতাজিলা বলো, রাফেজি বলো, আরো যত দল আছে, আমরা কারো কাছ থেকেই একটা সুন্নাত পেতাম না। কথা তো আমার না। শারফ আসহাবিল হাদিস বইয়ের 10 পৃষ্ঠার মধ্যে এই আলোচনা করছেন খতিব ইমাম বাগদাদী রাহিমাহুল্লাহ। উপরের সাউন্ডটা বন্ধ করে দেন। আপনারা হয়তোবা আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষে একটা কথা বলবো যে কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে কোনো আমল করে জান্নাত পাওয়া যাবে না, কখনো না, সম্ভব না। আমি আর 2টা তত্ত্ব পেশ করব। তার মধ্যে একটা তত্ত্ব হলো, আপনি বলবেন, কেউ কেউ বলবে আরে আহলুল হাদিস বলতে বুঝাইছে মুহাদ্দিসগণ। কারা? মুহাদ্দিসগণ, তাই না? একটা কিতাবের নাম হলো আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, 347 পৃষ্ঠার মধ্যে আলোচনা করছেন। এই বইটা নেটেও পাওয়া যাবে। 375 হিজরিতে এই মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাকদেসি, তিনি এসেছেন উপমহাদেশ ঘুরতে। তিনি বলছেন মাযাহিবুহুম, ওখানে মুসলিমদের অনেক মাযহাব ছিল। আকসারুহুম আসহাবু হাদিসিন, তবে এই এলাকার অধিকাংশ মানুষের সংখ্যা ছিল আহলুল হাদিসদের সংখ্যা। আমি বানায় বলিনি, আপনি বইটা ডাউনলোড করে পৃষ্ঠা নম্বর খুলে দেখেন, আমি যেভাবে বললাম ওইভাবে আছে কিনা। আচ্ছা বলেন তো, একটা অঞ্চলে সব মানুষ কি মুহাদ্দিস হয়? কোন মুহাদ্দিস তো 100 বছরে একজন জন্ম নেয়, 2 জন জন্ম নেয়। তিনি কি বলছেন? আকসারুহুম আসহাবু হাদিসিন, অধিকাংশ মানুষ সেই এলাকার ছিল আহলুল হাদিস আকীদার। বলেন আলহামদুলিল্লাহ। কথা আমার না। আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি, তিনি তার একটা বই, যে বইটার নাম হলো উসুলুদ্দিন, 313 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে আমি 2-3টা লাইন অনুবাদ করে আপনারা শুনেন। তিনি বলছেন সুগুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া সুগুরু আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত, সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলুল হাদিস আকীদার উপরে। কথাটা কি আমি বলছি? বই খোলেন, উসুলুদ্দিন
নেটেই পাওয়া যাবে বইটা, বলেন তো। তিনি একজন ভূপর্যটক। ও ইবনু বতুতার কথা পছন্দ করেন, কিন্তু একজন ইমাম রিপোর্ট পেশ করছেন, ওটা পছন্দ করেন না? আপনি বলেন তো, রোমের সব মানুষ কি মুহাদ্দিস? আলজেরিয়ার সব মানুষ কি মুহাদ্দিস? তাহলে 429 হিজরির রিপোর্টটা, কত হিজরির? 429 হিজরির রিপোর্ট। ও এইগুলো অনুবাদ করি, এই জন্য অনেকে সহ্য করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বলতে ওয়া কাযালিকা সুগুর ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু বাবে ওরাইল মাগরিব। শুধু তাই না, আফ্রিকা, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে আপনার স্পেন, এবং আশ্চর্য হলো যে বাহরাইনের উপকূলবর্তী সাগরের সাইড দিয়ে যত অঞ্চল ছিল, কুল্লুহু মিন আসহাবিল হাদিস, সব এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকীদার উপরে। তো কথাটা আমরা যখন অনুবাদ করে, একজন মুসলিম ভূপর্যটক তিনি সারা পৃথিবীর রিপোর্টটা পেশ করছেন, তো আমরা কেন এইটা নিয়ে এত কথা বলি, এত আকীদাগত মিথ্যাচার করা হয়? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, আমিন। এছাড়া কি বলবো? শুনেন, বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে কি জানেন, যে আল্লাহর ভুল হতে পারে, এই কথা নাকি আমরা বলে থাকি। আমাদের নাম দেওয়া হয়েছে লা মাযহাবি, গালি দেন, গায়ের মুকাল্লিদ গালি দেন, ইহুদিদের দালাল গালি দেন, কিন্তু সব কথা সাক্ষী থাকি যাচ্ছে। কে সাক্ষী থাকছে না? রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করছে আহলে হাদিসরা। ফাতেহ কাদিয়ান, শেরে পাঞ্জাব, আল্লামা সান্নাউল্লাহ অমৃত রশিদ রাহিমাহুল্লাহ, তিনি হলেন সারা অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের তিনি ছিলেন সেক্রেটারি। তিনি কাদিয়ানির বিরুদ্ধে, গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তার সাথে বাহাস করে তিনি জয়ী হয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি মুবাহালা করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি সত্য নবী হই তাহলে আমি নরমাল মারা যাব, কিন্তু মিথ্যুক যদি হই তাহলে আমি বাথরুমে পড়ে মারা যাব। গোলাম আহমদ কাদিয়ানি মারা যাওয়ার 40 বছর পরে সান্নাউল্লাহ অমৃত রশিদ রাহিমাহুল্লাহ মারা গেছে, 1948 সালে মারা গেছে, 40-42 বছর পরে। আর গোলাম আহমদ কাদিয়ানি, এই মারদুদ, এই শয়তান, এই মারা গেছে, ভণ্ড নবী যে দাবি করেছিল, এ মারা গেছে বাথরুমে পড়ে। এটা জানেন না আপনারা? আমাদের বলেন আমরা শেষ নবীকে বিশ্বাস করি না, শেষ নবী হিসাবে বিশ্বাস করি না। এরা হলো কাদিয়ানীদের কাজ। এই যে মিথ্যা অপবাদটা চাপাই দিলেন আমাদের উপরে। হ্যাঁ, আরো কিছু সত্য কথা বলেছেন, ভালো কথা। যেমন আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা হায়াতুন নবী মানি না, আল্লাহ নবীকে। জি, এটা ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমরা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তিনি জীবিত নাই। পীর সাহেবকে জীবিত রেখে ব্যবসা করার যে ফাঁদ, এই ফাঁদটা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এই সত্য বলেছি, এটা সত্য অভিযোগ দিয়েছেন, সত্য অভিযোগ। আমরা আল্লাহ নবীকে মনে করি তিনি মারা গেছেন অন্য নবীদের মতো, তবে কবরে সব নবী জীবিত আছেন, মুমিনরাও জীবিত আছেন। এটা হলো আলাদা জীবন, তবে দুনিয়াবী জীবনের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি আল্লাহ নবীকে হায়াতুন নবী বানায়া নবীর মাজারকে আপনি মাজার বানায় সেজদা করবেন, তার কাছে চাইবেন, আল্লাহ নবী আমার তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। এই ভ্রান্ত শয়তানি ওসিলা মানাটা আমরা বন্ধ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ 1010 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, আল্লাহর নবী মদিনাতে আছেন, পানি হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাননি, কবরের কাছে যাননি,
গেছেন তার চাচা, জীবিত চাচা আব্বাসের কাছে, বৃদ্ধ মানুষ, পরহেজগার মানুষ, তাকে বলছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের পানি দান করে। কেন নবীর কবরের কাছে কেন যায়নি তারা? যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে থেকে সাহাবীদের উপকার করতে না পারে, আল্লাহর নবী কবরে থেকে যদি সাহাবীদের উপকার না করতে পারে, পৃথিবীর কেউ কবরে থেকে উপকার করতে পারে? কেউ পারবে না, কেউ পারবে না। এই বিষয়গুলো যেগুলো কিছু সত্য বলেছে, কিছু ডাহা মিথ্যা কথা বলেছে, নাউজুবিল্লাহ। কথা লাগছে সব জন্তু জানোয়ারের পেশাব পায়খানা পাক, সব জন্তু জানোয়ারের পেশাব পায়খানা পাক, এত বড় মিথ্যা কথা বললেন আপনি, ছি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে আছে 2 পৃষ্ঠার যে পত্র দেওয়া আছে, এটা আমার কাছে আসছে, আমি দেখছি। বন্ধুরা আমার শুনে রাখবেন, আমি খুতবা শেষে একটা আবেদন করে শেষ করছি। আমরা যে দলিল দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে এসেছিলেন, কিন্তু আবু জাহালরা মানেছিল? মানেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি, তিনি অসত্য মিথ্যার উপরে তিনি স্বাক্ষর করবেন না বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় ঢোকাচ্ছে, যে মরে না, শেষে রুটির মধ্যে বিষ মাখা তাকে হত্যা করা হয়েছে। এই রেকর্ড আছে, উপমহাদেশের রেকর্ড আছে। আমরা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম যে আদর্শ মেনে জান্নাতে গেছেন, আমরাও সেই আদর্শের উপরে থেকে তাদের সাথে জান্নাতে থাকতে চাই। সুন্নাতকে ছাড় দিব না ইনশাআল্লাহ। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। বিজয় কে দিবেন? আল্লাহ বিজয় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা শুধু ধৈর্য ধারণ করবেন। ধৈর্য বুঝেন তো? ধৈর্য। আল্লাহর রাসূল সাহাবা একরাম ধৈর্য ধারণ করেছেন, মক্কা বিজয়ের ব্যাপারে আল্লাহ ব্যবস্থা করেননি? করেছেন তো, আলহামদুলিল্লাহ। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি এই এলাকায় প্রতিষ্ঠিত জামিয়া দারুত তাওহীদকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই অঞ্চল থেকে বড় বড় আলেম তৈরির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই এলাকার মানুষকে সঠিকটা বুঝার তৌফিক দান করো। আল্লাহ তাওহীদ বুঝার তৌফিক দান করো। আমি প্রত্যেক খুতবায় দোয়া করি, আল্লাহ সারা দেশের মানুষকে তুমি তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করো। যারা শিরক বিদআতের সাথে জড়িত, জাহিলিয়াতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। এদেশ থেকে শিরক বিদআত এবং জাহিলিয়াতকে তুমি দূর করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। তাহলে আপনারা, কিছু মানুষ আছে যারা আমাদেরকে বলে এরা ইংরেজদের দালাল, তাই না? ইংরেজদের দালাল। কিছু মানুষ বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি আপনাদের বুঝাই, শোনেন। শুনেই একটা কথা মেনে নিলেন, বিশ্লেষণ করলেন না, এটা জ্ঞানী লোকের পরিচয় না। জ্ঞানী লোকের পরিচয় না এটা, 1 নম্বর। 2 নম্বর হলো যে ডাক্তার জাকির নায়েক নামে পৃথিবীতে একজন লোক আছে, ইন্ডিয়ার মানুষ, আপনারা হয়তো চিনেন, নাম শুনেছেন। পৃথিবীর সব মানুষই তাকে চিনে, ডাক্তার জাকির নায়েক নামে একজন লোক। এই মানুষটাকে আমরা বলি, এই লোকটা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, বলে না বাংলাদেশে? এরাই টুপি আলায়, পাগড়ি আলা, তারাই বলে। কেন? ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কোন মুসলিম কি ইহুদি হয়েছে? কোন মুসলিম কি খ্রিস্টান হয়েছে? কেন বলেন তাহলে? বরং ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। জাকির নায়েকের বক্তব্য শুনে একজনও কিন্তু, একজন মুসলিম কি হয়নি? ইহুদিও হয়নি, খ্রিস্টানও হয়নি, হিন্দু হয়নি। তো কেন বলেন আপনারা তাকে? তাহলে জাকির নায়েক যে
ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তাহলে কথাটা কত ভাগ সত্য? মিথ্যা, পুরোটাই মিথ্যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা যদি আপনি না বুঝেন, আপনাকে জ্ঞানী বলবো কি করে, আপনাকে শিক্ষিত বলবো কি করে? একজন মানুষ বলল, আপনি বিশ্বাস করে নিলেন না, এটা তো উচিত না। আপনি শুনেন, আমি কিছু বক্তব্য পেশ করছি, আপনি শুনেন, যেটা আমি স্পষ্ট প্রমাণ দলিল সহ বলছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি তাবেঈর কথা বললাম, যদি সাহাবীর কথা বলি, যে 74 হিজরিতে মারা গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, 1741 নম্বর হাদিস বাইহাকির মধ্যে এসেছে, সনদটা হাসান। আবু সাঈদ খুদরি 7 জন শ্রেষ্ঠ ফকি মদিনার, তার মধ্যে একজনকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, সবাই চিনেন যাকে। তিনি বলছেন, মারহাবাম বি ওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ওয়াসিয়া লাকুমুল মাজলিস ওয়া আন নুফাহিমা লাকুমুল হাদিস ফা ইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা। যুবকদেরকে দেখে তিনি বলতেন, যেমন ইমাম শাফি তাবি, তিনি সাহাবীদের কি বলতেন? আহলুল হাদিস বলতেন। তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক সাহাবীদের কি বলতেন? আহলুল হাদিস বলতেন। ঠিক সাহাবী আবু সাঈদ খুদরি তিনি বলছেন, যুবকদের দেখলে বলছেন, শোনো, আল্লাহর নবী বলেছেন তোমরা মাজলিসে আসলে যেন আমরা জায়গা করে দিই, আর তোমাদেরকে যেন আমরা হাদিস শিক্ষা দান করি, কারণ ফাইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরা হলো আমাদের পরবর্তী উত্তরসূরি, ওয়া আহলুল হাদিস বাদানা, আমাদের পরে তোমরাই হলো আহলুল হাদিস, আকীদার মানুষ। আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি এই শব্দটা নতুন জন্ম নেওয়া না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। যে হাদিসটা আমি অনুবাদ করলাম, এই হাদিসটা নিয়ে আসছেন 2229 নম্বর হাদিস। আল হাদিস বাংলা অ্যাপস আছে না, ওইটার মধ্যে খুঁজবেন, তাও পাবেন। এখনো খুঁজেন আপনি, বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাওয়াইফাতু মিন উম্মতি যাহিরিনাল হক, একটা শ্রেণী আমার উম্মতের মধ্যে সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিসটা নিয়ে এসে ইমাম তিরমিজি বলছেন, দেখেন, আমি আরবি বলছি, অনুবাদ করে শুনেন। সামিউতু মুহাম্মাদান, আমি মুহাম্মদ মানে ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী হলেন ইমাম তিরমিজির উস্তাদ। ইমাম তিরমিজি বলছেন, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, সামিতু আলী ইবনুল মাদিনী, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর 1000 উস্তাদ, তার মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ হলেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস। তিনি বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানির কাছে শুনেছি, ওয়াহুম আহলুল হাদিস, এই হাদিসের মধ্যে বলা হলো একটি কাফেলা, তারাই হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কথাটা টেনে আনছেন কোন দিক থেকে একটু চিন্তা করেন, কিভাবে তিনি কথাটা বলছেন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানীকে বলতে শুনেছি। এই একটি কাফেলা যে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তার নাম হলো কি? আহলুল হাদিস। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি জন্ম নিয়েছেন 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, আজকের মানুষ না। তিনি বলছেন এই হাদিসটা, একটা দল হকের উপরে থাকবে, তারাই হলো বিজয়ী কাফেলা। তারা কারা? তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয়, অন্য কেউ যদি হয়, সেটা আমার জানা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যার জন্ম 150 হিজরিতে, মৃত্যু হলো 204 হিজরিতে, তিনি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস
আমি যখন একজন আহলুল হাদিস ব্যক্তিকে জমিনের উপরে দেখি, তখন আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। কেন? তার দিকে তাকালে আল্লাহ রাসূলের সব কিছু ফুটে ওঠে। এই আকীদাটা আপনাকে ধারণ করতে হবে। আপনার আকীদা পরিষ্কার থাকা লাগবে, আমল পরিষ্কার থাকা লাগবে। আপনি যে কোনো আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। দেখেন, একটু বুঝাই। রফুল আয়েদিন সালাতে এই হাত তোলা, রুকুতে যাওয়ার সময় রুকুতে হাত তোলা, এটা শুধু আহলুল হাদিসরা করে? প্রচলিত 4টা মাযহাব, এই 4 মাযহাবের মালিকি মাযহাবের লোকও কিন্তু রফুল আয়েদান করে, শাফি মাযহাবের লোক রফুল আয়েদান করে, হাম্বলি মাযহাবের মানুষের রফুল আয়েদান করে। তাহলে 4 মাযহাবের কয় মাযহাব করে আমলটা? 3 মাযহাব। আবু হানিফার নামে যে হানাফি মাযহাব, এরা করে না। শোনেন, তাহলে আমরা কি শাফি? আমরা কি হাম্বলি? কেন? তাদের আমলের সাথে মিল আছে যে? শোনেন না, এই মিল চলবে না। একজন হাম্বলি মাযহাবের লোককে জিজ্ঞেস করবেন যে আপনি সালাতে রফুল আয়েদান করেন কেন? তো উত্তর দিবে আমাদের মাযহাবে আছে তাই করি। কি ভুল বললাম? শাফি মাযহাবের মানুষকে জিজ্ঞেস করবেন সালাতে রফুল আয়েদান করেন কেন, আমিন জোরে বলেন কেন? উত্তর দিবে আমাদের মাযহাবে আছে তাই করি। কিন্তু আপনাকে প্রশ্ন করলে উত্তর কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করি। তাহলে আমল এক হলেও আমরা এক শ্রেণীর মানুষ না, আকীদা আলাদা জিনিস। আমল একই,